ওয়াশিংটন থেকে তেহরান, পুরো বিশ্ব আজ এক ভয়াবহ আতঙ্কে স্তব্ধ। কিন্তু কেন? কারণ ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে অবস্থিত বেহেশতি জোহরা কবরস্থানে একসাথে কুরে রাখা হয়েছে ৫,০০০ নতুন কবর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ইরান ঘোষণা করেছে এই ৫,০০০ কবর তারা মেহমানদারির জন্য নয়, বরং আগত মার্কিন সেনাদের লাশের জন্য আগাম বুকিং দিয়ে রেখেছে। এটি কেবল কোনো হুমকি নয়, এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর বার্তা। কিন্তু কেন? হঠাৎ এই মরণ কেন খনন করলো ইরান? কেন এই কবরের খবর শুনেই কাতার আর বাহরাইনের নিরাপদ ঘাঁটি ছেড়ে পালাচ্ছেন মার্কিন কমান্ডোরা? আজকে এসএল ইতিহাস স্টোরিতে আমরা এই মৃত্যুপুরীর পেছনের আসল রহস্য উন্মোচন করব। ইরানের বৃহত্তম এই কবরস্থানে সাধারণত মৃতদের দাফন করা হয়, কিন্তু এবার সেখানে যা ঘটছে তা নজরবিহীন। ইরানের তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের জবাবে ইরান এই চরম পথ বেছে নিয়েছে। ইরান পরিষ্কার বার্তা দিয়েছে, আমেরিকা যদি মনে করে তারা ইরানে হামলা চালিয়ে নিরাপদে ফিরে যাবে, তবে তারা ভুল ভাবছে। এই ৫,০০০ খবরের প্রতিটি গর্ত আসলে একজন মার্কিন সেনার জন্য খনন করা হয়েছে। তারা বলেছে, তোমরা যদি আমাদের মাটিতে যুদ্ধ করতে এসো, তবে তোমাদের কফিন বয়ে নেওয়ারও লোকও খুঁজে পাবে না। এটি একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের সর্বোচ্চ পর্যায়, যেখানে ইরান পৃথিবীকে বুঝিয়ে দিচ্ছে তারা কেবল প্রতিরোধের জন্য নয়, বরং শত্রুর নিধনের জন্য শেষ পর্যন্ত প্রস্তুত। কিন্তু এই খবরের খবর পাওয়ার ঠিক ২৪ ঘন্টার মাথায় কেন ইউরোপের দেশগুলো তাদের নাগরিকদের তড়িঘড়ি করে ইরান ছাড়ার নির্দেশ দিল? তবে কি পর্দার আড়ালে যুদ্ধের তারিখ চূড়ান্ত হয়ে গেছে? সবচেয়ে নাটকীয় মোড়টি এসেছে ঠিক এখান থেকেই। ইরানের এই খবর কূটনীতি শুরু হতে না হতেই মার্কিন শিবিরে দেখা দিয়েছে অস্থিরতা। পেন্টাগন সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় দুর্গ হিসেবে পরিচিত কাতারের আল ওয়াদের বিমান ঘাঁটি থেকে কয়েকশো সেনাকে প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয়, বাহরাইনের মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর বিখ্যাত পঞ্চম ফ্লিট বা নৌবহরকেও এখন সরিয়ে নেওয়া হচ্ছে। পেন্টাগন একে কৌশলগত বলে দাবি করলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা মনে করছেন, ইরান যদি তাদের কয়েক হাজার কামিকাজে ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা শুরু করে, তবে এই ঘাঁটিগুলো নিমিষেই ধ্বংস হয়ে যাবে। আর ঠিক সেই কারণেই কি তবে প্রাণ বাঁচাতে পালাচ্ছেন মার্কিন সেনারা? কিন্তু মার্কিন সেনারা কি শুধু কাতার বাহরাইন থেকে সরছে, নাকি পুরো মধ্যপ্রাচ্যই? আমেরিকার আধিপত্য এখন শেষের পথে, জানাবো একটু পরেই। চলুন এই পরিস্থিতির একটু গভীরে যাওয়া যাক। ইরান কেন ৫,০০০ কবরের মতো একটি বিতর্কিত পদক্ষেপ নিল? আসলে এটি আমেরিকার সেই পুরনো ক্ষতকে উস্কে দেওয়া। ভিয়েতনাম বা ইরাক যুদ্ধে হাজার হাজার মার্কিন সেনার কফিন যখন হোয়াইট হাউসের দরজায় পৌঁছেছিল, তখন আমেরিকার অভ্যন্তরে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। ইরান ঠিক সেই মনস্তাত্ত্বিক জায়গাতে আঘাত করেছে। তারা জানে আমেরিকার সাধারণ মানুষ আর কোনো মৃত সৈন্যের কফিন দেখতে চায় না। অন্যদিকে জাতিসংঘে ইরানের মিশন প্রধানের চিঠিটি পরিস্থিতিকে আরও জটিল করেছে। তিনি স্পষ্ট বলেছেন, আক্রান্ত হলে অঞ্চলের প্রতিটি মার্কিন ঘাঁটি হবে তাদের বৈধ লক্ষ্যবস্তু। এর মানে হলো, আমেরিকা যদি হামলা চালায়, তবে ইরান কেবল নিজেকে রক্ষা করবে না, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার সব মার্কিন শক্তিকে মাটির সাথে মিশিয়ে দেবে। এই ৫,০০০ খবর আসলে সেই চরম পরিণতিই একটি অগ্রিম মহড়া। ট্রাম্পের দেওয়া ১০ দিনের সময়সীমা কি তবে এই ৫,০০০ কবরের মধ্যে পূর্ণতা পাবে? ওয়াশিংটন কি তার সৈন্যদের এই নিশ্চিত মৃত্যুপুরীতে পাঠাবে, নাকি শেষ মুহূর্তে পিছু হটবে? ইরান যেভাবে তাদের যুদ্ধরসদ সাজিয়েছে, তাতে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার সময় চলে এসেছে। ৫,০০০ কবরের এই নিস্তবতা কি একটি মহাপ্রলয়ের পূর্বাভাস, নাকি কেবল একটি বড় মাপের হুমকি? তা বলে দেবে সময়। আপনার কি মনে হয়, ইরানের এই ৫,০০০ কবরের হুমকি কি ডোনাল্ড ট্রাম্পকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে, নাকি আমেরিকা সত্যি বড় কোনো যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? কমেন্টে আপনার মতামত লিখুন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ইরানের সেই গোপন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি এখনই দেখুন। দেখা হবে এসএল ইতিহাস স্টোরি পরবর্তী পর্বে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।